আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকাল সকালে মেয়েকে ঘুম থেকে ডেকে নিয়েছি। যেহেতু আজ মেয়ে প্রথম দিন যাবে স্কুলে, তো স্কুলে যাওয়ার কারণ হচ্ছে সে আজ স্কুলে ভর্তি হবে। তো আমার মেয়ে আর হচ্ছে তার ২ টা কাজিন, তো সবাই আজ হচ্ছে স্কুলে ভর্তি হবে। তো সেজন্য আমার মেয়ে বলছিল যে সে স্কুল ব্যাগ নিয়ে যাবে, এমনিতে সে যাবে না। তো যাই হোক, তো আমরা সবাই যাচ্ছিলাম। তো তার বাবাও যাচ্ছিল, যেহেতু বাচ্চাদের স্কুলে ভর্তি করাবে, তো সেজন্য উনি যাচ্ছিলেন। তো এখানে আমার সাথে আমার ২ জাও ছিল। তো আমরা ৩ জন মিলেই যাচ্ছিলাম, ৩ জনের বাচ্চাকে নিয়ে। তো মেয়ে তো খুব খুশি স্কুলে যাবে, সে তো তার কাজিনদের সাথে খুব খুশি। মানে সে একা একাই চলে যাচ্ছে, মনে হচ্ছিল যেন সে আগেও যেন স্কুল দেখে আসছে, এরকমটা মনে হচ্ছিল। কিন্তু সে আগে কখনোই তার যাওয়া হয়নি, যেহেতু সে নানু বাড়িতে ছিল। তো তার কাজিনদের যাওয়া হয়েছে, ওরা যেহেতু ফ্রি ক্লাসগুলো করেছে। তো নভেম্বর মাসের যে ফ্রি ক্লাসগুলো হয় আর কি, তো আমার মেয়ে তো আর সেগুলো করতে পারেনি। যেহেতু আমরা তখন বাড়িতে ছিলাম না, তো আমি আমার বাবার বাড়িতে ছিলাম আর ছেলে অসুস্থ ছিল, তো সেজন্যই। তো এই তো আমরা চলে আসছি স্কুলে। তো মেয়ে খুব খুশি, তার বাবার হাত ধরে যাচ্ছে স্কুলে, তো সেজন্যই। তো তার প্রথম একটু লজ্জাবোধ হচ্ছিল, যেহেতু ফার্স্ট বার আসা। তো এইখানে আমরা এসে হচ্ছে টিচারের সাথে কথা বলছিলাম। তো এখানে প্রত্যেকটা টিচারই ছিলেন, যেহেতু এটা ছিল টিচারদের রুম। তো এখানে হচ্ছে মেয়েকে তার নাম জিজ্ঞাসা করছিল আর কি টিচার। তো এখানেই তো ভর্তি করানো হলো। তো ভর্তি করানোর পর হচ্ছে বই নিতেছিল, বাচ্চাদের হাতে হাতে দিচ্ছিল। তারা খুব খুশি বইগুলো পেয়ে। আর বাচ্চারা তো এরকমই, নতুন কিছু পেলে তারা খুব খুশি থাকে। তো এইখানে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার দেবরের ছেলে, তারা তো খুব খুশি। তো বাসুরের ছেলেও ছিল, সে ছিল একটু পেছন দিকে, যার জন্য হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো এইখানে হচ্ছে যা যা বিল পেমেন্ট আর কি করতে হয়, তো ভর্তির জন্য সেইগুলোই করছিল আপনাদের ভাইয়া। তো সেটাই আর কি নিয়ে ম্যাডামের সাথে কথা বলছিল। তো মেয়ের নাম হচ্ছে লিখতেছিল আর কি। তো এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া ম্যাডামদের সাথে বাচ্চাদের ব্যাপারে আরও কিছু আলোচনা করছিল। তো এইখানে মেয়ে বলছিল যে তার ব্যাগের মধ্যে যেন তার বইগুলো রাখা হয়, তো সেজন্য তার বাবা হচ্ছে তার ব্যাগটা নিতেছিল রাখার জন্য। তো তাকে আমি প্রথমেই বলছিলাম যে তুমি ব্যাগটা নিয়ে এসো না, যেহেতু আজ প্রথমবার যাবে। তো সে ব্যাগ নিয়ে যাবে, তার শখ বা ইচ্ছে যেটাই বলি না কেন। তো সেজন্যই তার নিয়ে আসা। তো আমাকে বলছিল আমি এটাতে করে বই নিয়ে আসব। তো যাই হোক, নিয়ে আসাতে ভালোই হয়েছে, আর নয়তো হাতে করে নিতে হতো। আর বাচ্চাদের এরকম কিছু আবদার সবসময়ই থাকে, তো সেগুলো কিন্তু তাদের কথা মতো চলতে হয়। তো এইখানেই তো আমরা কথাবার্তা শেষ করে আর কি এখান থেকে এখন চলে যাব। তো আপনাদের ভাইয়া চলে যাবে দোকানে। তো আমরা হচ্ছে এখন বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরবো। তো আগামীকাল থেকে হচ্ছে তারা ক্লাস করবে। তো যেহেতু শীতের দিন আর সকালে বাচ্চারা উঠতে একটু চাচ্ছিল না। তো তারপর যাই হোক, আসাতে তাদের এখন মুডটাও ভালো হয়েছে, তাদের খুব ভালো লাগছিল। তো এখানে হচ্ছে একজন লোককে দেখলে আমার মেয়ে খুব ভয় পায়, তো সেই লোকটাকে দেখেই সে দৌড়ে চলে আসছিল। তো এদিকে হচ্ছে তার বাবা চলে যাচ্ছিল, তাকে বাই বাই দিয়ে সেও চলে যাচ্ছিল তার কাজিনদের সাথে। তো এইখানেই তো সে তো খুব খুশি, মানে বই পেয়েছে। তো পাশে এসে মেয়ের সিলেবাস এবং ডায়েরি, বই সব কিছুই খুলে দেখছিলাম। আসলেই মানে এখনকার পড়ালেখা আর আগের পড়ালেখায় অনেকটাই চেঞ্জ। তো আমাদের সময় এরকমটা ছিল না। আর এখনকার বাচ্চারা খুব অল্প বয়সে অনেক কিছু শিখে যায়। তো এরপর হচ্ছে আমি অফ ক্যামেরায় হচ্ছে আর কি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে আমরা নাস্তা করার আগে হচ্ছে আর কি ২ জা মিলে হচ্ছে কাটাকাটি করে নিতেছিলাম। তো আর আরেকদিকে হচ্ছে আরেক যা আর কি নাস্তা রেডি করছিল, যেহেতু পিঠা ছিল, মানে ছোটো জায়ের বাবার বাড়ি থেকে, তো দেখলেনই কতগুলো পিঠা পাঠিয়েছে, তো সেগুলি হচ্ছে টেলে নিতেছিল। আর এদিকে আমরা হচ্ছে সবজিগুলো কেটে নিতেছিলাম।
তো সবাই হাতে হাতে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজে হয়ে যায়। তো এইখানে হচ্ছে এই তো গইলা পিঠা খাইতেছিলাম, ভালোই লাগছিল। আর এই পিঠাগুলো টেলে খেলে খুব ভালো লাগে। এরপর রান্নাবান্না শেষে দুপুর দিকে আমরা হচ্ছে ঘালকেশি যে গাছের পাতাগুলো সেগুলোকে ব্লেন্ড করে, তো এগুলোই হচ্ছে আমরা এখানে আমার এক বাস্তি ছিল, তো আমার জায়েরা তাছাড়া বাচ্চাদের সবার মাথায় লাগিয়ে দিতেছিলাম। তো এই পাতার রসগুলো দিলে নাকি চুল গজায়। তো ইদানিং কিন্তু সবারই অনেক চুল যাচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বড়দের সবারই। তো আমার মেয়ের তো অনেক চুল যায়। তো সেই জন্যই আমরা হচ্ছে এটার সাথে আরও কিছু দিয়েছিল, তো সেগুলো আমার বাস্তি দিয়েছে, সেই বলতে পারবে। তো এখানে আমার বড় যা হচ্ছে আমার মেয়ের মাথায় আর কি এই পাতার রসটা লাগিয়ে দিতেছিল। তো দেখতে মনে হচ্ছিল যেন মেহেদি। তো এদিকে আমার মাথায়ও লাগিয়ে দিয়েছে, তো আর বাঁচতে হচ্ছে আমার ছোট জায়ের মাথায় লাগিয়ে দিতেছে। তো সবাই মিলেই দিতেছিলাম। তো ভালোই লাগছিল যেহেতু এখানে আমরা সবাই ছিলাম, অনেক গল্প হচ্ছিল। তো এটা দিয়ে হচ্ছে আমরা প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম, এরপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলেছি। তো আমার মেয়ে হচ্ছে হাফ ঘন্টা রেখেই সে পাগল বানিয়ে ফেলছে আর কি, মানে এগুলো ধুয়ে ফেলার জন্য সে এরকমটাই করেছে। তো বাচ্চা মানুষ তো আর এতক্ষণ রাখবে না, বড়রা তো বুঝে সেজন্য রাখে। তো এদিকে হচ্ছে সে তার কাজিনদের সাথে এটা মাথায় দিয়ে আর কি খেলা করছিল। তো এখানে আমি আবার লেপ হচ্ছে রোদে দিয়েছিলাম, যেহেতু অনেক দিন যাবৎ লেপটা বাহিরে ছিল, তো সেজন্যই রোদ লাগিয়ে আর কি রেখে দিব। তো এদিকে আমি হচ্ছে এই তো দোকানের খাবারটা রেডি করে নিয়েছি গোসলের পর, মেয়েকেও গোসল করিয়ে দিলাম। তো এদিকে দোকানের খাবার নিত, যেহেতু ভাইয়া চলে আসবে, তো সেজন্য হচ্ছে খাবারটা রেডি করতেছিলাম। তো এখানে মাছ বোনা আর হচ্ছে সিমের তরকারি দিয়ে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে হচ্ছে আমি আর কি এক হাতে যেহেতু বাটিটা লাগাইতেছিলাম আর আরেক হাতে ছিল ক্যামেরা, তো সেজন্যই আর কি লাগাইতে একটু সমস্যা হচ্ছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের যদি ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিকেল দিকে হচ্ছে দুই চা মিলে এখানে বসে লবণ মরিচ মাখিয়ে আর কি বড়ই খাইতেছিলাম। তো এই সময় এই বড়ইগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা দিয়ে লবণ মরিচ করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সন্ধ্যার নাস্তায় হচ্ছে চা বিস্কিট খাচ্ছিলাম সবাই মিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন ছাড়াকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।